বেতালকে বিক্রমাদিত্য কাঁধে নিতেই বেতাল বলে উঠল, এইবার শোনো রাজা, আমি তোমাকে এক সুন্দরী রাজকুমারীর গল্প বলছি, মন দিয়ে শোনো এবং শেষে উত্তর দাও। এক রাজ্য ছিল, সেখানে এক সুন্দরী রাজকুমারী ছিল। তার রূপ, বুদ্ধি ও সৌন্দর্যের জন্য সে দূর দূরান্তে বিখ্যাত ছিল। বহু রাজকুমার তার সঙ্গে বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে আসতো। একদিন 3জন রাজপুত্র তার সঙ্গে বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে আসে। রাজামশাই 3জনকে 3টি কাজ করতে দেন এবং বলেন, যে তার কাজ সফলভাবে শেষ করতে পারবে সেই পাবে আমার কন্যাকে। কি সেই কাজ? প্রথম রাজপুত্রকে একটি বিপদসংকুল জঙ্গল থেকে এক সিংহের কেশ নিয়ে আসতে বলা হয়। সে সেই কাজটা সফলভাবেই করে। দ্বিতীয় রাজপুত্রকে মহাসমুদ্র পেরিয়ে এক বিরল রত্ন নিয়ে আসতে বলা হয়। সে সেই কাজটা সফলভাবেই করে। তৃতীয় রাজপুত্রকে এক পাহাড় থেকে জীবন্ত একটি গাছ নিয়ে আসতে বলা হয়। সেই কাজটা সফলভাবেই করে। কিন্তু তখনই রাজকুমারী তার বাবার কাছে গিয়ে বলে, আমি এদের মধ্যে থেকে একজনকেই পছন্দ করতে পেরেছি, আর আমি তাকেই বিয়ে করতে চাই মহারাজ। সে আমাকে সবচেয়ে সুখে রাখবে। বেতাল তখন প্রশ্ন করল, 3জনই কঠিন কাজ সম্পন্ন করেছে, কিন্তু রাজকুমারী কাকে বেছে নিল এবং কেন? বিক্রমাদিত্য বললেন, রাজকুমারী তৃতীয় রাজকুমারকে বেছে নিলেন, যে তার হৃদয় ও ভালোবাসা দিয়ে তার মনের কাছে পৌঁছেছে। জীবন্ত কাজ ভালোবাসা, যত্ন ও সম্পর্কের প্রতীক হতে পারে। কঠিন কাজ সম্পন্ন করা গুরুত্বপূর্ণ, কিন্তু যে রাজপুত্র তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দেখিয়েছে তার প্রতি রাজকুমারী ঝুঁকেছিল, কারণ ভালোবাসা ও মন থেকে কাজ করাই সম্পর্কের মূল ভিত্তি। বেতাল হেসে বলল, ঠিক উত্তর দিয়েছো রাজা, কিন্তু কিন্তু আমি এবার পালাচ্ছি।